হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো। এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, এর জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি সবসময় পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিই, আপনারা দেখে নিই। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এভাবে সবসময় পেঁয়াজের মধ্যে লবণ দিই, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মচমচে হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি এখন মশলা দিয়ে দেবো। এখানে আধা চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়েছি, অল্প একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু হলুদ দিয়েছি, হলুদটা বেশি দিই নাই, মরিচের গুঁড়াও কম দিয়েছি। এখানে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর লাউ রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে মজা হয়। একটু কালার আসার জন্য আমি গুঁড়ামরিচ দিয়েছি। আর একটার অর্ধেকটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাউটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, গুঁড়ামরিচ না দিলেও চলে, তবে আমি দিয়েছি একটু কালার আসার জন্য। যে কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে বড় বড় চিংড়ি 7-8টা দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে একটুখানি রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে। যে কষানোটা হয়ে গেছে, দেখুন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দেবো এখানে। যে লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ধুয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা লাউ কেটে নিয়েছিলাম। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব লাউটার সাথে, মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেব, বেশি না। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, নিয়ে এখন আমি ঢাকনাটা উঠে নিয়েছি। দেখুন আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে, লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর লাউটা হাই হিটে রান্না করা লাগবে। দেখুন আবার ঢাকনাটা উঠে এনেছি। আমি অফ ক্যামেরায় রান্না 6-7 মিনিট করে নিয়েছিলাম। লাউটা পুরাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ একদম গলে গেছে, লাউটা ভালো ছিল। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর লাউটা একই আঁচে রান্না করতে হবে, আর চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, এতে করে লাউ সিদ্ধ হবে না সুন্দর করে। আর আমি একই আঁচে রান্না করেছি, হাই হিটে রান্না করেছি লাউটাকে। আর হাই হিটে রান্না করলে লাউটা সুন্দর হয়, রান্নাটা সুন্দর হয়, একইভাবে লাউটা সিদ্ধ হয়ে যায়। আমি আরেকটুখানি ঢেকে দিয়ে রান্না করে নেব ধনেপাতা দিয়ে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।